আমাকে বেতে তলব করেছেন। একটিবার আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন। সম্রাট যখন আপনার ডাকে সাড়া দিয়েছি, তাই তো একটিবারের জন্য আপনি আমাকে যে আদেশ দেবেন, আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন করব। বলুন সিপাহ সালার সীমার। বলুন সম্রাট, বলুন। তোমাকে আমি একটি মহাদাত্ত দিয়ে দিচ্ছি। তুমি ওই আমার চিরশত্রু হোসেনের ছিন্ন শির এনে আমায় উপহার দেবে। হবে আপনি যখন একটিবার আমাকে আদেশ দিয়েছেন সম্রাট, আমি আপনার আদেশ অনুযায়ী, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম। যখন গোলামকে আদেশ দিয়েছেন, আমি মদিনার হোসেনকে আমি চিরচ্ছেদ করব, তারপর আমি নিয়ে আসব। কিন্তু সম্রাট অপরাধ নেবেন না সম্রাট। একটিবার আমি জানতে চাই, মদিনার হোসেনকে যদি আমি আপনার দরবারে হাজির করতে পারি, এ গোলাম কি পাবে সম্রাট? লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। 1,00,000 স্বর্ণ মুদ্রা। লক্ষ স্বর্ণ মুদ্রা এই সীমারের জন্য ধার্য হয়েছে। আলবাদ সম্রাট, আলবাদ, আমি আপনার আদেশ আমার শিহরে ধারণ করে আমি মক্কা, আমি মদিনা তলবার করে খুঁজব আর দেখব কোথায় আছে সেই মদিনার হোসেন। লোভে যে পাপ, আবার পাপেই হচ্ছে বিনাশ। লক্ষ্য আশরাফের জন্য ওই মদিনার মহাবীর হোসেন সাথে হত্যা করতে পারবে? মহামন্ত্রী, আপনি হয়তো জানেন না, আমি অর্থলোভী জানোয়ার, আমি অর্থলোভী পিশাচ। অর্থের জন্য আমি হারিয়ে যাব, আমি তলিয়ে যাব পাপের পঙ্কিলবর্তে। আমি শুধু দেখতে চাই মদিনার কামলিওয়ালা সেই হোসেনকে আমি ওই স্বর্গ। মদিনার কামলিওয়ালা হোসেন শাহ, তুমি যেখানেই থাকো না কেন, আমি সম্রাটকে কথা দিয়েছি, তাই তো আমি সম্রাটের কথা অনুযায়ী মদিনার হোসেনকে আমি নিয়ে আসবো এই দামেস্কের এই প্রাসাদে। বন্দর ছিলাম সেই দরবারে রইল জনাব। চললাম আমি সেই মদিনার কামলিওয়ালা সেই হোসেনকে। দাঁড়াও, আরেকটি কথা তুমি ভালো করে শুনে যাও।
ওই ফুরাত কোল তুমি অবরুদ্ধ করে রাখবে যেন ওই নবী বংশের একটা প্রাণী এক ফোঁটা পানি স্পর্শ করতে না পারে। যদি ওই হোসেন সাহেব এক ফোঁটা পানি স্পর্শ করতে পারে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই ওই হোসেনকে হত্যা করে। আলবদ আলবদ সম্রাট তাই হবে। আমি প্রথম অধ্যায় আমি অবরোধ করে দেব সেই ফোরাত নদীর অবকল, যেন ইমাম পরিবার বর্গের একটি লোক ফোরাত প্রান্তে সেই তাদের জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আমি ফোরাত নদীর দরিয়া বানিয়ে দেব রক্তের গঙ্গা। আমি ভাসিয়ে দেব সম্রাট। আছি সম্রাট। আমি চললাম হোসেন সাহেবকে ধরে আনার জন্য। মহামন্ত্রী সম্রাট, এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। চলুন বন্ধু, শিবর যখন গেছে ওই ফোরাত কোলে নিশ্চয়ই হযরত আলীর পুত্র হোসেন শাহর ছিন্ন শির নিয়ে কিছুতেই ফিরে আসবে না। চলুন সম্রাট, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। বেশ, এবার তাই চলুন।